শেখ, আমরা খুব সম্প্রতি ঈদুল আযহা উদযাপন করেছি, তো এই যে পরবর্তী জীবনটা আমরা কিভাবে কাটাবো, সর্বশেষ প্রশ্ন আজকে। ধন্যবাদ। ঈদুল আযহা এর মাঝে আমরা কয়েকটা দিক সবাই একত্রিত হয়েছি। তার মাঝে বড় দিক হলো ঈদের সালাত আমরা আদায় করেছি সম্মিলিতভাবে। ঈদের সালাতের কিন্তু অন্য একটা দিক রয়েছে। ইসলাম, দেখুন, ইসলাম মানুষকে সামাজিকভাবে চলাফেরা, সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকার প্রতি উদ্বুদ্ধ করে। প্রতিদিন 5 বার একা একাই সালাত আদায় করলে চলবে না, আমাকে জামাতে গিয়ে আদায় করতে হবে। এরপর হলো সাপ্তাহিক, প্রতি সপ্তাহে জুমার দিন, এটা আবার যেখানে সেখানে সালাত আমরা আমাদের অফিসেও একটা জায়গা বানাতে পারি, সেখানে জামাত করে সালাত আদায় করলাম, কিন্তু জুমা চলবে না, জুমার জন্য জুমা মসজিদে একত্রিত হতে হবে। এটা হলো সাপ্তাহিক। এরপর হলো বাৎসরিক, এবং যেটি আন্তর্জাতিক বলবো আমরা, গোটা বিশ্বে একইভাবে ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। সবাই ঈদের সালাতের জন্য ঈদগাহে ছুটে যাচ্ছে। এই ঈদের সালাত আমাদেরকে শিক্ষা দেয় পারস্পরিক যেন আমরা আরো আন্তরিক হতে পারি, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি সহানুভূতি আরো বৃদ্ধি করতে পারি। সত্যি ঈদের এই দৃষ্টান্ত হলো একটা অনন্য দৃষ্টান্ত, যেটি অন্য কোথাও মিলতে পারে না, খুঁজে পাবেন না। একই সাথে একদিকে যেমন ঈদুল আযহা কুরবানি, অপরদিকে গোটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মুসলিমদের মহাসম্মেলন, হজ, আন্তর্জাতিক মিলন মেলা, সেটি হলো সেই বাইতুল্লাহিল হারামের হজ, সেই আরাফার ময়দানের সমবেত হওয়া। সুবহানাল্লাহ, এটা আরেক বিষয়। এটি আরেক বিষয়। এটাই প্রমাণ করে গোটা বিশ্বে মানুষের জন্য একটি মাত্র জীবন ব্যবস্থা, যেটা এভাবে মানুষকে, কে আমেরিকায়, কে আফ্রিকায়, কে ইউরোপে, কে এশিয়া, কে কোন বর্ণের, কে কোন গোত্রের, কে কোন ভাষার, সুবহানাল্লাহ, কোনো পার্থক্য নেই। এই ঈদকে উপলক্ষ করে, হজকে উপলক্ষ করে সবাই যেন আমরা ঐক্যবদ্ধ হই এবং সবার মাঝে সম্প্রীতি, ভালোবাসা, আন্তরিকতা, এটি একটি তৈরি করে দিচ্ছে সেভাবেই ইসলাম। তাই আমরা বলবো সেই ঈদ থেকেও, ঈদুল আযহা থেকে, কুরবানির ঈদ থেকেও আমরা এই শিক্ষা নিয়ে আমরা পরবর্তী জীবনটা যেন সেই শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে পারি। ঈদের দিনের আনন্দ, একে অপরের সাথে আমরা হাসি খুশিভাবে আনন্দ বিনিময় করছি, অভিবাদন জানাচ্ছি, ঈদ শুভেচ্ছা জানাচ্ছি, এটি কি শুধু ঈদের দিনেই সীমাবদ্ধ? না, তা কখনো হওয়া উচিত নয়। এটাকে আমরা ঈদ থেকে আবার কমপক্ষে ঈদ পর্যন্ত এই ঈদ অতিবাহিত করেছি, এখন আবার ঈদ পর্যন্ত যেন আমাদের এই ভালোবাসার মধ্য দিয়ে, আন্তরিকতার মধ্য দিয়ে আমরা থাকতে পারি, এমনটি আমাদের এই ঈদুল আযহা থেকে, কুরবানি থেকেও শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন। শেখ, আপনাকে জাযাকুমুল্লাহ খাইর, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে।